নমস্কার বন্ধুরা, আমি আপনাদের কাছে আবার এসে উপস্থিত হয়েছি। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো থাকবেন এই গরমের মধ্যে। আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা বোয়াল মাছের মাংস মতন করে রান্না করা। এখানে দেখুন বোয়াল মাছ ভেজে রেখেছি। বোয়াল মাছের মাংস রান্না করব। তেজপাতা, তার জন্য যা যা লাগবে: তেজপাতা, শুকনো লঙ্কা, আলু, এর মধ্যে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লঙ্কার গুঁড়া নিয়েছি, ধনে পাতা, আর এর ভিতরে পেস্ট করেছি পেঁয়াজ, রসুন, আদা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ সব নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার 1 চামচ জিরা দিলাম, গোটা জিরা, তার ভিতরে শুকনো লঙ্কা দিলাম, দিয়ে আলুগুলো ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম 5-6 মিনিটের জন্য। ঢাকনাটা উঠিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো উঠিয়ে নিব। ভাজা হয়ে গেছে, আলুগুলো সব উঠিয়ে নিলাম। এবার সেই তেলের মধ্যে সব মশলা ভেজে নিব। একটু জল দিয়ে দিলাম। এর ভেতরে 1 চামচ আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো 1 চামচের মতো দিলাম। এবার ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলা থেকে তেল ছেড়েছে। এবার আমি পেস্ট করা পেঁয়াজ, রসুন সব মশলাগুলো দিয়ে আবার একটু কষে নেব। একটু জল দিয়ে দিলাম। খাবার ভালো লাগার জন্য একটু সয়া সস দিয়ে দিলাম, অল্প পরিমাণে দেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ঢেকে দিব 10 মিনিটের জন্য। এবার ঢাকনাটা খুলে নিলাম। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। শুকনো ধনে পাতাগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। এবার গ্যাস অফ করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মাছের মাংস রান্না করা হয়ে গেছে। বোয়াল মাছের মাংস রান্না করা হয়ে গেছে। আমার ভিডিওটাকে আপনারা লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন ও কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন।